গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে কিন্তু বাবাইকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি, যেহেতু আজকে ওর শুধু প্র্যাকটিস আছে, ডান্স প্র্যাকটিস, ওই জন্য আমাকেই নিয়ে যেতে হচ্ছে। আজকে ওর গাড়ি আসবে না, তো সেই জন্য সকাল সকাল সব কাজকর্ম সেরে ওকে নিয়ে কিন্তু আমি স্কুলের জন্য রওনা দিয়ে দিয়েছি। অটো বুক করে নিয়েছিলাম, তো অটো করেই কিন্তু চলে যাচ্ছি। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো, ওর স্কুল শেষ হলে একবারেই কিন্তু নিয়ে ফিরবো। তো এই যে বাবায়ের ছুটি হয়ে গেল, এখন দাঁড়িয়ে আছি বাস আসার অপেক্ষায়। আর এখানে মার্কেট দেখো, কত সুন্দর মার্কেট বসেছে। ওইদিকে সোজা পুরো সবজি মার্কেট, ফল টল সব বসেছে। আর ওই যে দেখো বাস আসছে। তো সকাল থেকে তো ভীষণ ব্যস্ত ছিলাম, বাবাইকে যেহেতু মানে স্কুলে দিয়ে আসার ব্যাপার ছিল। আজকে তো বাস আসেনি, কালকেই বলছিলাম তোমাদেরকে। তো আজকে সকালে আর একদম মানে ফোন টোন আর হাতেই নিই। তারপরে বাবাইকে স্কুলে দিয়ে মানে 1 ঘন্টাই ওদের রিহার্সাল হবে, সেই জন্য না আর বাড়ি আসিনি, ওখানে দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে মানে কি একজনের সাথে গল্পই করছিলাম। তারপরে ছুটি হলো, তাই এই নিয়ে ফিরছি এখন। বাসে করেই আসলাম, তো বাস নামিয়ে দিয়েছে একটু আগে। তো এখান থেকে এইটুকু হেঁটে হেঁটেই যাচ্ছি। এবার তো ও তো বাড়িতে আছে, ছুটি আছে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ওখানে দেখলে ওদের স্কুলের সামনেই কিন্তু একটা মার্কেট বসে, বেশ ফ্রেশ সবজি সব কিছু নিয়ে বসে। আর কালকে বিগ বাস্কেট থেকে কিছু অর্ডার দিয়েছিল ওর পাপা, তো সেটাই চলে এসেছিলো। তো কালকে যেহেতু সবজি নেওয়াই হয়ে গেছে, ওই জন্য আর আজকে কিছু নিলাম না। নাহলে একদম ফল সবজি খুব ফ্রেশ ফ্রেশ মানে উঠেছিল আর কি। তা রান্নাবান্না তো হয়েই গেছে, মানে খুব তাড়াহুড়ো করে আজকে সকালের কাজটা আর কি শেষ করেছিলাম। আর যেহেতু মানে বাবার টিফিন ছিল না তো বানানোর, একটুখানি বেলা করে উঠেছি, 6টার দিকে উঠেছি। সেই জন্য মানে উঠে কি করব না কী করবো, খুব তাড়াহুড়ো লেগে গেছিলো, ওই জন্য সকালে আর ফোন হাতেই নিইনি। তো রাস্তা থেকেই ভিডিওটা শুরু করেছি, তো দেখতে থাকো সারাদিনের কাজকর্ম। দেখো এই রাস্তাটা দেখতে এত ভালো লাগে না, খুব সুন্দর লাগে রাস্তাটা দেখতে। 2 ধারে গাছ, আর মানে এরকম 2 সাইডে রাস্তা, খুব ভালো লাগে। তো বাসে আসলে মানে মেনলি এখানেই, যেহেতু স্টেট ব্যাংকের এখানে নামি, তো মানে এইটুকু আর কি হেঁটে যেতে হয়। কি কিউট না, ছোট্ট একটা। হ্যাঁ, ঘরেও যাবে না, ও এখানেই থাকে ওর মার কাছে। মামা আছে নিশ্চয়ই ওর মাম্মাম। ছোট্ট আছে ক্যামেরা, দেখ আসে কিনা। চলো, আসছে না, ওই দেখ দাঁড়িয়ে গেছে। চল আয়, চলে আয়। আসবে না, ও আসবে না, ও ওখানেই থাকবে। চলো তুমি। এখানেও দেখো কতগুলো পাপে, এগুলো একটু বড় বড়, ওইটা একদমই পুচকি ছিল। এখানে ওর মাম্মাম আছে, দেখেছিস? ওই দেখ পিছনে পিছনে তোর ফ্রেন্ড ওইখানে গিয়ে কী করবে ওরাই জানে। আর বাড়ি এসছি অনেকক্ষণ হয়েছে, স্নান টান করবো এখন। এতক্ষণ ধরে ভিডিওটা এডিট করছিলাম, কালকে আর এডিট করা হয়নি পুরোপুরি, তো এডিট করে সেভ করতে দিয়েছি, তারপরে আপলোডে বসাবো। এখন স্নান করব। আর এই ফাঁকে কি হয়েছে, বাবাই দেখি ঘুমিয়েই পড়েছে জানো। আমি ভিডিওটা এডিট করছিলাম আর ও ঘুমিয়েই পড়েছে। যাক একটুখানি ঘুমিয়ে নিই, ওকে পরে ডাকবো, ওকে পরে স্নান করিয়ে দেবো তুলে। আমি এদিকে ঘরের অনেক কাজও রয়েছে, কালকের ভিডিওটা শেষ করলাম,
তারপরে বিগ বাস্কেট থেকে ভেজিটেবল অর্ডার দেওয়া হয়েছিল, তো সেটা এসছে। তো সেটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওর পাপাই অর্ডার দিয়েছিল তার আগের দিন। তো কালকে সেটা দেখি চলে এসছে, আর এত ফ্রেশ এসছে সবজিগুলো। চলো তোমরা দেখে নাও তাহলে সেই ভিডিওটা, ঠিক আছে? এই দেখো, বিগ বাস্কেট থেকে অর্ডার দিয়েছিলাম কিছু সবজি। এই যে অর্ডার দিয়েছিলাম, আলু দিয়েছিলাম 5 কিলো। এখানে আছে দেখো অরেঞ্জ 1 কিলো। তারপরে এখানে আছে টমেটো, ঠিক আছে? এখানে আছে ব্রকলি, ব্রকলিটা বেশ ভালোই আছে। এখানে এই যে টমেটো, আর দিয়েছিলাম এই যে পেঁপে। পেঁপের সাইজটা বড় আছে, বাট পাকা পেঁপে দিয়েছি, কাঁচা পেঁপে চলে এসছে। ফার্স্ট টাইমে অর্ডার করলাম বিগ বাস্কেটে, এরকম অর্ডার করা হয় না, লোকাল মার্কেট থেকেই নেওয়া হয়। তো তারপর আবার এই ফুলকপিটা কিন্তু ফ্রি পেয়েছি, বেশ ভালোই আছে ফুলকপিটা, এটা ফ্রি পেয়েছি। এখানে টোটাল ওই 430 টাকার মতন কিন্তু বাজার। আলুর দাম জানোই তোমরা এখন কত হাই, এখন আলুগুলো দেখতে হবে ভেতরে কেমন। এমনি তো মোটামুটি সবজিগুলো সব ফ্রেশই লাগছে। ফুলকপিটা ফ্রি পাওয়া গেছে, এটাই ভালো। তবে ইউজ করলে আলুগুলো মেনলি আর কি ইউজ করলে বোঝা যাবে যে কীরকম কী, কারণ এখনকার আলু একদম ভালো না, দাম বেশি কিন্তু আলু একদম ভালো না। ব্রকলিটা খুব ভালো এসছে। এই হচ্ছে সবজি। ফার্স্ট টাইম অর্ডার করেছিলাম বিগ বাস্কেট থেকে, কালকে অর্ডার করেছি, আজকেই চলে এসছে। দেখলে সবজিগুলো কি ফ্রেশ এসছে না? তো আজকে রান্না করেছি আমি এই সবজিগুলো, ফুলকপি রান্না করেছি, তারপরে ডাঁটা টাটাগুলো এত ফ্রেশ এসছে, সবজিগুলো সব কটাই মানে খুব ফ্রেশ এসছে। ওই জন্য আজকে মানে ওদের স্কুলের পাশে না মার্কেট বসে, সবজি টবজি সব নিয়ে বসে, মানে সেটা আর আনিনি, কারণ ঘরে এত সবজি কালকেই যেহেতু এসছে ওই জন্য আর আনা হয়নি। না হলে ওখানেও বেশ মানে একদম তরতাজা সবজি বসেছিল। যাই হোক, এই প্রথমবারই আর কি এরকম বিগ বাস্কেট থেকে অর্ডার দিলাম, তো মানে এসছে তো ভালো, বেশ মানে দামটা একটুখানি লোকাল মার্কেট থেকে একটুখানি বেশি, তবে ঠিক আছে, এইটুকু তো মানে বেশি হবেই আর কি, ওরা যেহেতু বাড়ি এসে দিয়ে যাচ্ছে এইটুকু তো বেশি হবে। তো চলো বাদ বাকি কাজ করি, এখনও মানে কি বলবো আর কি, জামা কাপড় কাচা ধোয়া অনেক কিছু কাজ আছে, বেলা তো কম হলো না। আর এমনি তো বাবাইয়ের এক্সামের জন্য এই কয়দিন মানে ঘর থেকেই আমি বেরোইনি, প্রায় 2 সপ্তাহ তো হয়েই গেল। আর আজকে বেরোতে হলো, তাও এত তাড়াহুড়ো করে, মানে কি বলবো। যাই হোক, স্নান হয়েছে আজকে, অনেক বেলা হয়ে গেল। এখন জামা কাপড় নিয়েছি, 2 বালতি জামা কাপড় কাচলাম, মানে বাবার স্কুলের সোয়েটার, তারপরে আরও সব কিছু কাচা ধোয়া করে আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছে। এমনি তো স্নান করতে গেছি বেলাতে, তার মধ্যে বাবাই ঘুমিয়ে পড়েছিল, ওকে তুললাম, ওকে স্নান করালাম, ওকে খেতেও দিয়ে দিয়েছি, তারপরে আমি এই জামা কাপড় মেলতে আসলাম। জানি না এগুলো আজকে শুকোবে কিনা, কারণ বেলা তো প্রায় পড়েই গেল। কালকের যে মানে স্পোর্টস হয়েছে না, তো সব মানে স্কুল ড্রেস প্যান্টে পুরো একদম কি বলবো মানে বালি পুরো একদম, তো সেগুলো কালকে আর ধুইনি, যেহেতু অত বেলা হয়ে গেছে ওই জন্য কালকে আর ধুইনি। আজকে সকালবেলা ভিজিয়ে গেছিলাম, স্কুলে গেছিলাম যে ভিজিয়েই গেছিলাম, তো এসে তো আর ভিডিওর কাজটা নিয়ে করতে করতে দেরি হয়ে গেছে, ওই জন্য। আমি গ্রাউন্ডে খেলেছিলাম, গ্রাউন্ডের মধ্যে, ওই জন্যই মানে প্যান্টের মধ্যে ব্যাগটাও আজকে মানে কালকে রাতেই ধুয়ে দেওয়া হয়েছে জানো, পুরো বালি আর বালি, মানে হাত দেওয়া যাচ্ছে না, প্যান্ট জামা তারপর ব্যাগ পেয়েছে, একা একা করেছে আর কি, কালকে তো ম্যামদেরও অত রেস্ট্রিকশন ছিল না, ব্যাস। 1 মিনিট 10 মিনিট তো ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে গেছে।
ব্যাগটাতে ভাঙতে পারছি না ব্যাগটা এরকম ভালো আর পুরো কালি জল বেরিয়েছে, পুরো কালো। এটা সেই প্যান্টটা হ্যাঁ, কই সাড়ে জল বেরোচ্ছে তো এখন তো ধুয়েছি তাই সাদা জল, যখন ভিজিয়েছিলাম সার্ফে তখন পুরো কালো জল। মরে মরে তাহলে হোমওয়ার্কটা করে যাবে হোমওয়ার্ক করছো? করে নাও। এই যে দেখো পুরো জামা কাপড় মেলে দিয়েছি, শুধু এখানেই না বাইরেই না ঘরেও আছে, বাইরে সব ধরেনি তো, বললাম না 2 বালতি কাঁচা ধোয়া করেছি, ঘরেও আছে। তো চলো তোমাদেরকে দেখাই হ্যাঁ কি রান্না করেছি। বাবাইয়ের তো খাওয়া হয়েই গেছে, আর ওই দেখো ওখানে ব্যাগটাও ধুয়ে ওখানেই মেলে দিয়েছে, ওটা কালকে রাতেই ধোয়া হয়ে গেছে, শুকিয়ে যাবে। আজকে যেহেতু মানে স্কুল ছিল না, ক্লাস ছিল না, তো ওই জন্য মানে কালকে রাতেই ধুয়ে দেওয়া হয়েছে। চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি। তো এই যে দেখো ভাত, এখানে আছে দেখো পাঁচমিশালি সব সবজি, ফুলকপি ডাটা টাটা মানে গাজর আলু যা সবজি ছিল সব দিয়ে একটা পাঁচমিশালি ঘ্যাট করেছি। আর এই যে ফুলকপি আলু মাছ দিয়ে আজকে ঝোল করেছি, বুঝেছো। আর এই হচ্ছে দেখো কলার খোসা বাটা, কালকে করেছিলাম না সেটা এতটা রয়ে গেছে, খুব ভালো হয়েছে খেতে জানো। আর এখানে আছে যে দুপুর আমার তরকারিটা, বাবার তো খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নিই। গুড ইভিনিং। আবার সন্ধ্যাবেলা থেকেই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করছি, আর সন্ধ্যাবেলায় রান্নাঘর থেকেই শুরু করলাম, কারণ বাবাই আজকে বলেছে কি আম্মা একটু ফুচকা বানাবে, সেই ফুচকার পাঁপড় এনেছিলাম, সেটা তো আর করাই হয়নি, তো ভাবছি সেটাই আজকে মানে ফুচকার পাঁপড় কটা ভেজে আর একটু আলু সেদ্ধ দিয়ে তারপরে একটুখানি শুকনো ফুচকাই করবো, কারণ বাড়িতে তেঁতুল টেতুল কিচ্ছু নেই, বুঝেছো। তো প্রেশার কুকারে আমি আলু আর একটু ছোলা সেদ্ধ করে নিয়েছি, আর ছোলাটা যে ভিজিয়ে রাখবো সকালে, কারণ তখন তো অত ঠিকও হয়নি, বাবাই সন্ধ্যাবেলাই বললো, তা আমি ওই জন্য ছোলাও মানে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, জানি না কীরকম কী সিদ্ধ হবে, যা হবে আমরা ঘরেই তো খাবো, অসুবিধা নেই। তো প্রেশার কুকারে ভাপটা উঠুক, ততক্ষণে ফুচকা ভেজে নিই। চলো তাহলে। দেখো কি সুন্দর গোল গোল, এই যে এটা হচ্ছে কিন্তু ফুচকার পাঁপড়টা, বুঝেছো, এরকম থাকে, এই যে এরকম দেখতে, দেখো পুরো ফুচকার মতন কিন্তু গোল গোল হয়ে যাচ্ছে, হচ্ছে ফুচকা পাপড় দিয়ে পাঁপড় দিয়েও হয়, পাপড় দিয়ে শুকনো শুকনো রাউন্ড পাপড় দিয়ে হয়, এটা ফুচকারই পাঁপড়। আর ওই গোলটা পুরো ফুচকার কত হয়েছে, আর ওটা ফুচকার হতে নেই। তবে কি এগুলো একটুখানি শক্ত হয়, এটাই যা, মানে নর্মাল ফুচকার থেকে একটু শক্ত হয়। সবগুলো জানি ফুলছে না, দু একটা ফুলছে, বা দু একটা আবার এরকম হয়ে যাচ্ছে। এই যে দেখো এক থালা কিন্তু ফুচকা ভেজেছি, বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে, দু একটা মাঝে মাঝে অল্প ফোলেনি, ও ঠিক আছে, ও ঠিক আছে, আর ম্যাক্সিমামটাই ফুলেছে, বেশ সুন্দর। আর এখানে দেখো বাদাম ভাজছি, কি কি গান, এখানে বাদাম ভাজছি, একটুখানি ওই আলু মাখাতে দেবো, কারণ সেরকম তো কিছু নেই আলু মাখার মধ্যে, আর একবারে ভেজে, হ্যাঁ একবারে ভেজেই রাখছি, আমার বর তাহলে খুশ হয়ে যাবে। একটা ভালো করতে
তো দেখো আমার এই যে বাদাম ভাজা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এই যে শুকনো তাওয়াতেই একটা মশলা বানিয়ে নেব। এবার আমি একটা ভাজা মশলা বানাবো। তো এখানে এই প্যানটার মধ্যে কিন্তু ফার্স্টে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, এবার আমি দেব ধনিয়া গুঁড়ো। সবই মোটামুটি সেম কোয়ান্টিটিতেই দিচ্ছি, কারণ যেহেতু আমার ভাজা মশলা বানানো নেই, আর এখন যদি আমি গোটা মশলা ভেজে গুঁড়ো করতে যাই অনেকটা টাইম লেগে যাবে। সেই জন্য এই গুঁড়ো মশলাকেই একটু আমি এই তাওয়ার মধ্যে টেলে নেব, তাহলেই কিন্তু সুন্দর একটা স্মেল বেরোবে। আর দেবো দেখো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। ব্যাস, এই তিনটে মশলাই একটু শুকনো এই তাওয়ার মধ্যে টেনে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি গ্যাসে বসিয়ে দেবো, নাহলে মশলাটা জ্বলে যাচ্ছে। এই দেখো আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কিন্তু স্মেল বেরিয়েছে। ব্যাস, এবার আমি আলুটা মেখে নেব। এই যে দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে, এদিকে ছোলাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি ম্যাশ করে নেব। তো দেখো এই আলুর মধ্যে সবার প্রথমে কিন্তু এই যে মশলাটা বানিয়েছি এইটা কিন্তু বেশি করে দিয়ে দেবো, কারণ এটাতে কিন্তু স্মেল আসবে। আর দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো দেখো চাট মশলা। যেহেতু বললাম আমার কাছে তেঁতুল বা টক জলের কিছুই নেই, ওই জন্য চাট মশলাটা কিন্তু একটু বেশি করেই দেবো, কারণ এটার মধ্যে একটু টক টক ভাব থাকে, ওই জন্য। তো এই দিয়ে আমি ভালো করে মাখবো, তারপরে কিন্তু আমি একটুখানি বাদাম দেবো। আহা হা 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 হা, গন্ধটা তো ফাটাফাটি, গরম এখনো। তো দেখো আমার কিন্তু মাখা কমপ্লিট, আর একদম নুন ঝাল টক সব একদম পারফেক্ট, ঠিক আছে। এবার আমি এর মধ্যে এই যে অল্প করে বাদাম দিয়ে দেবো। যেহেতু আজকে আমরা শুকনো ফুচকা খাবো, তাই একটু বেশি করে বাদাম। রেডি। কে কে খাবে, কার কার মুখের থেকে জল বেরোচ্ছে, চলে আসো কিন্তু। দারুণ হয়েছে আলু মাখাটা। আর এই যে দেখো রেডি এক থালা ফুচকা, আর এখানে আলু মাখা। এই যে বাবাই রেডি থালা নিয়ে। তবে ভেবো না এইগুলো আমরা একাই খাবো, ওর পাপার জন্য কিন্তু রেখে দেবো। দারুণ লাগছে, দারুণ। চলো খাই, এইগুলো সামনে নিয়ে বসে থাকা যায় না। কি আমি দোকানদারি করবো? পারবি আলু ভরতে? না হ্যাঁ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? কি চ্যালেঞ্জ? কে কটা খেতে পারে? হ্যাঁ, আমি আমার তোমার রেডি। আর এদিকে আয়। কেমন? একবার না খেতে পারলে অল্প অল্প করে খাও। একদিন পাপা থাকলে তখন চ্যালেঞ্জ করবো। ওকে, ঠিক আছে, তিনজনে মিলে। তোমরা কি দেখতে চাও চ্যালেঞ্জ? কমেন্ট করো তাহলে, ঠিক আছে। তাহলে আমরা তিনজনে মিলে চ্যালেঞ্জ করবো। না এটা না, বাবাইয়ের বুদ্ধিতে আজকে সন্ধ্যাবেলাটা কিন্তু একদম জাস্ট জমে গেল। পাঁপড়টা আনাই ছিল অনেক দিন ধরে, করাই হচ্ছে না। তো আজকে বললো করো মাম্মা, আমি ঠিক আছে।
এখন তো আর পরীক্ষাও নেই, অতটা চাপও নেই পড়াশোনার, এই জন্য। আলু নিচ্ছ না? সন্ধ্যাবেলা এরকম যদি ঘরে পাঁপড় আনা থাকে বানিয়ে খাবে, দারুণ দারুণ, মানে অল্প খাটনিতে দারুণ একটা টিফিন হয়ে যাবে। আর হচ্ছে গিয়ে যদি মানে তেঁতুল আনা থাকে না, হালকা করে একটু টক জল বানিয়ে নেবে, পুরো দোকানের মতন। ওর পাপা থাকলে একসঙ্গে খেতে পারতাম। দোকানের মতন হয়েছে, শুধু কি এইগুলো একটুখানি একটু শক্ত দোকানের থেকে, এটাই জাস্ট আলাদা, নালে পুরো সেম। আর আলু মাখাটা তো জবরদস্ত হয়েছে, জবরদস্ত। চলো খেয়ে নি তাহলে, ঠিক আছে? প্লেটটা দাও। প্লেটটা দাও। বানাতে থাকো, আমি প্লেটটা ঢাকতে থাকি। তো এই যে দেখো প্লেটে কিন্তু সাজিয়ে নিয়েছি। কার কার জিভে জল আসছে বলো? আমার তো আসছে। আমারও। চলো খেয়ে নিই ঝটপট করে। আর লাস্টের ফুচকাটা দেখো, দোকানের মতন সস দেওয়া। চলো চলো। বাবা, এই যে কেমন খেলে ফুচকা? ভালো। ঝাল লেগেছে? হ্যাঁ। হ্যাঁ, তাকা বাবা, চোখগুলো কিরম লাগছিল। হুড়ি বাবা রে, হুড়ি বাবা, এরকম লাগছে কেন চোখটা? উমা, এরকম লাগছে। সোজা হবে, তাকা এবার, তাকা এবার হচ্ছে না, এইবার হচ্ছে। কেউ দেখাও, দেখবি দাঁড়া। ফুচকা টুচকা খেয়ে তোমাদের সামনে আর আসা হয়নি। ওর পাপাও চলে এসেছিলো আজকে তাড়াতাড়ি, তো এসে ওর পাপাও খেলো ফুচকা। তো সবাই, আমরা তো আগেই খেয়েছিলাম, ওর পাপা পরে খেলো। তা ফুচকা খেয়ে না পেট পুরো একদম মানে ভরে গেছিলো। তারপরে মানে আজকে অনেকটা লেট করেই আর কি ভাত খেলাম। ভাত কেউ খেতে পারিনি, অল্প অল্প করে এক মুঠ করে ভাত খেলাম। ভাত অল্প কটা রয়েও গেছে। দেখি ওর পাপাকে সকালে একটুখানি ভাত ভাজা করে দেবো, যদি খেয়ে চলে যায় তো ভালো। আর কালকেও সকালে উঠতে হবে, বাবা তো স্কুল আবার ব্যাক টু নর্মাল। তো উঠে টিফিন বানানো, রান্না করা সব কিছুই আছে। আর এখন 11টা পার হয়ে গেছে, বললাম না একটু লেট করে খেয়েছি ওই জন্যই। আর এত মশার উৎপাত, মানে বসাই যাচ্ছে না। আর বাবাই আজকেও কিন্তু পড়তে বসেনি, মানে এক্সাম শেষ হয়েছে এই 2 দিন, মানে পড়তেই বসলো না মোটে। ওর মানে শুধু বলছে এক্সাম তো শেষ, এক্সাম তো শেষ। আর এখন না স্কুলে অতটা মানে কোনো প্রেশারও দিচ্ছে না, যেহেতু অ্যানুয়াল ফাংশনটা সামনেই, ওটার প্র্যাকটিসটাই আর কি বেশি করাচ্ছে। ওই জন্য আমিও ঠিক আছে থাক, মানে আমিও একটুখানি ছাড় দিয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।